হরে কৃষ্ণ। আসছে 14ই মার্চ, একটি মহান তিথি, স্বয়ং ভগবানের আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি অন্য। স্বয়ং রাধা মাধবের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তার আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্বন্ধে প্রায় সকলেই অবগত, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব তিথি সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই আসুন আমরা সকলে গৌর পূর্ণিমা ব্রত উৎসব পালন করি এবং অন্যকে গৌর পূর্ণিমা ব্রত পালন করার জন্য অনুপ্রাণিত করি। যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই 13ই মার্চ নিরামিষ গ্রহণ করবেন, অর্থাৎ সংযম পালন করবেন। এবং 14ই মার্চ মহাপ্রভুর আবির্ভাব তিথি, ওই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস ব্রত পালন করবেন। যারা নির্জলা ব্রত পালন করতে একদমই পারঙ্গম নয়, তারা ফল, জল, দুধ গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারেন। তারপর গোধূলি লগ্নে শ্রীমান মহাপ্রভুর অভিষেক করার পর তার চরণামৃত গ্রহণ করে মহাপ্রসাদ আস্বাদন করবেন। ওই দিন অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয়, অন্ন গ্রহণ করা যাবে না। পরদিন ভগবানকে অন্ন নিবেদন করে অন্ন গ্রহণ করবেন। এভাবে আসুন আমরা সকলে মহাপ্রভুর অপার করুণা লাভ করার জন্য 14ই মার্চ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করি, তার সেবায় অংশগ্রহণ করার মাধ্যমে। হরে কৃষ্ণ, হরি বল।